অনেক দিন পর আজকে হঠাৎ করে চলে গেছে কারেন্ট। আর আজকের ভিডিওটা আমি কিন্তু রান্নাঘর থেকেই শুরু করছি। আর দেখো রান্নাঘর একদম অন্ধকার। তো কি করব, অন্ধকার বললে তো হবে না, খাওয়া তো চলবেই, না খেলে বাঁচবো কী করে। তো তারপর ভাবলাম যে আজকে কি বানানো যায় যেটা শর্টকাট হবে সেটাই বানাতে হবে। আর আমি এখন কিন্তু মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে রান্না করছি। উচ্ছে আলু বরবটি ভাজা বসিয়েছি, এখানে ডালটা ছোলার ডাল সেদ্ধ করেছি, এটা বিকেলের জন্য হবে। আর দেখো এখানে উচ্ছে আলু বরবটি ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। ওটা একটু চাপা চাপা দিয়ে রান্না করলাম। আর ফ্রিজের মধ্যে কিছু খাবার ছিল, সেইগুলোকে বের করে নিচ্ছি, কেন কি ফ্রিজটা তো বন্ধ হয়ে গেছে। আর আগের দিনকে না আমি ইলিশ মাছটা ভেজে রেখে দিয়েছিলাম, এটা বেশ ভালো হয়েছে, যার জন্য রাতে কারেন্ট ছিল না, রাত থেকে কারেন্ট ছিল না, সেটা সুবিধে হয়ে গেছে। আর এখানে দেখো আমি ইলিশ মাছটা এরপর আমি একটু ঝাল করে নিচ্ছি। আর ওদিকে বললাম না শর্টকাট রান্নার মধ্যে উচ্ছে আলু আর বরবটি ওটাকে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি। আর এখানে দেখো আদা বাটা আর টমেটো বাটা হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেলে রান্না করছি, দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব, নিয়ে আর সর্ষে বাটা ওপর থেকে দিয়ে দেবো। তো এইভাবে আর কি সর্ষে বাটা দিয়ে ইলিশ করছি, কেন কি ইলিশ মাছে বেশি মশলা দিতে লাগে না। এই যে দেখো এদিকে আমার সর্ষে বাটাটা আমি গুলে রেখে দিয়েছিলাম জল দিয়ে, তো সেটা দিয়ে দিলাম। আর হচ্ছে ঝোলটা ফুটে উঠলে ভাজা মাছটা দিয়ে দেবো। তো এইভাবে আমি আর কি সর্ষে দিয়ে ইলিশ মাছ করলাম, ইলিশ মাছের ঝাল বানালাম। আর মাছটা ভাজা ছিল বললাম না, ওর জন্য একটু সুবিধে হয়েছে, রাতে কারেন্ট ছিল না, তাতে মানে সেরকম কোনো অসুবিধে হয়নি। আমার আগের দিনকেই আর কি মনে হলো যে কেন জানি না আমি ভেজে রাখলাম। তো আমি তখন ভাবছি রাতে যে ভালোই হয়েছে, একদিকে মাছটা ভাজা ছিল বলে রাতে যে কারেন্ট ছিল না তাতে কোনো অসুবিধে হয়নি। আর এই যে দেখো আমার মোটামুটি রান্না হয়ে গেছে। আর এখানে ঝিঙে আর আলুটা সেদ্ধ দিয়েছি, আর এটা সর্ষের তেল আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু গরম আছে সেই জন্য একটু হাতা দিয়ে আমি মেখে নিচ্ছি। আর এই যে দেখো এখানে আমি আমার পুরো যে রান্নাগুলো আমি করেছি সেগুলো আর কি হয়ে গেছে, সেটাই দেখিয়ে দিচ্ছি। আর আজকের পরিচয় পর্বটা সেরে নিই। আমি তনিমা ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে দেখো বিকেলের তরকারিটা করছি ছোলার ডাল আর একটুখানি আলু দিয়ে ঘুগনির মতন করে বসিয়েছি। আর এই সময় কিন্তু কারেন্ট চলে এসেছিল, যার জন্য আর কিন্তু কোনো প্রবলেমের মধ্যে পড়তে হয়নি। তোমাদের সঙ্গে একটা জিনিস আমি শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, তো সেটা আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এই দেখো এই প্যাকেটটা না আমি তুলে রেখে দিয়েছিলাম আলমারির মধ্যে, আর তোমাদেরকে দেখানো হয়নি এর মধ্যে কি আছে। তো এই যে দেখো, এই দেখো এই দুটো জামা আমি হচ্ছে পুরী থেকে আমার গোপু সোনা আর রাধা রানীর জন্য কিনেছিলাম। এইটা আমার গোপু সোনার জন্য, আর এটা হচ্ছে রাধা রানীর জন্য। এই দুটো আমি পরাবো জন্মাষ্টমীর দিনকে, আমার গোপু সোনাকে এটা পরাবো আর রাধা রানীকে এটা পরাবো। তো আমি যখনই যেখানেই যাই না কেন আগে আমি আমার গোপু সোনা আর রাধা রানীর জন্য জিনিস কিনি, তারপরে অন্য কারোর জন্য জিনিস কিনি। তো দেখো তো কেমন হয়েছে জামা দুটো। এই দুটো না কবে থেকে আমি রেখে দিয়েছি জানো, মনেই ছিল না। এরপর দেখো হঠাৎ করে সন্ধেবেলা কীরকম বৃষ্টি নেমে গেছে, মানে ভাবাই যায়নি যে এত জোরে বৃষ্টি আসবে। কয়দিন মানে এত বৃষ্টি হচ্ছিল সারা দিন ধরে, একটু না একটু হচ্ছিল, কিন্তু আজকে সারা দিন খুব সুন্দর রোদ হয়েছে, মানে জামা কাপড় সব কিছু শুকনোও হয়ে গিয়েছিল। আর সন্ধ্যাবেলা হঠাৎ করে যে এত বৃষ্টি এসে যাবে কেউ ভাবতেই পারেনি। আর আজকে আমি হচ্ছে শেয়ার করছি তোমাদের সঙ্গে সোমবারের ভিডিও। তো এখানে দেখো দূরে আমি দেখতে পাচ্ছি আমার গলির মুখে একটা ফুচকা দোকান বসেছে, আর বেশ ভালো ফুচকা দিচ্ছে, সবাই দেখছিলাম সন্ধ্যে থেকে ভিড় বসিয়েছে, কেনাকাটা করছে। তো আমার না খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল। তো আমি তখন কি করলাম যে কখন বৃষ্টিটা থামে সেই অপেক্ষা করছিলাম। আর তারপরেই বৃষ্টিটা কিন্তু একটু থেমে গিয়েছিল। যেই না বৃষ্টিটা একটু থেমেছে অমনি আমি চলে এসেছি ফুচকা কিনতে গলির মধ্যে। আমার গলির বাইরেই কয়দিন হলো বসছে সবে।
বেরিয়ে দেখি ভালোই কিন্তু জল জমে গিয়েছিল। আর এই ভাই বেশ ভালো করে যত্ন সহকারে ফুচকাগুলোকে তৈরি করছিল। তো তারপর ফুচকাটা নিয়ে আমি চলে এসেছিলাম বাড়ি। আর তারপরেই কিন্তু আবারও তুমুল বৃষ্টি শুরু হয়ে যায়। আর আমার ছেলে গেছে পড়তে, ওখানে গিয়ে ও আটকে গেছে, বাড়ি ফিরতে পারছিল না। আর আমি কি করলাম, বাড়িতে বসে থাকতেও পারছিলাম না, তো ছেলেকে আনতে আমি গেলাম। আর দেখি যে সেদিনকে তো সোমবার ছিল, তো দেখো এখানে ভোগ প্রসাদ দিচ্ছিল। ভোগ প্রসাদ দেওয়ার কীরকম ভিড়, লোকেরা লাইন দিয়ে আর কি ভিজে ভিজে সবাই কিন্তু শিব ঠাকুরের যে ভোগ প্রসাদ সেইগুলো নিচ্ছে। আর সেটা একটুখানি তোমাদের সঙ্গে সেই জন্য শেয়ার করলাম। আর দেখো আমাদের এখানে এমন বৃষ্টি হয়েছে না, তো এরকম জল জমে গিয়েছিল। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমার নতুন বন্ধুদের। আর পুরনো বন্ধুরা তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছ এইভাবেই সাপোর্ট করে দিও। আজকে আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।